বিনা পেডেলে সাইকেল চলে না। কথা ঠিক না বাবা? আপনারা তো বুঝতে পারছেন না, চলে না। আমি বললাম আচ্ছা বাবা, যদি কোনো ব্যক্তি সাইকেলের ক্যারিয়ারে বসে, কেউ যদি সাইকেলের রডে বসে, আচ্ছা অত কি প্যাডেল করতে হবে? না, কেউ বলছে না অত প্যাডেল লাগবে না। কথা বুঝলেন না? ওকে প্যাডেল লাগবে না। প্যাডেলটা কি করবে বাপ? যে মিডিলে সিটে বসবে তাকে প্যাডেল করতে হবে না, কি বলেন? আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আপনার এই জোরগাছা বা জোরতলা বলছে, জোরতলা, এই জোরতলা বলে যাব। ছোট বাচ্চাটা বলছে আমিও যাব, ওকে সামনের খাতাতে নিলাম। 8 বছরের বাচ্চা বলছে আমিও যাব, ওকে রডে নিলাম। 12 বছরের ছেলে বলছে আমিও যাব, ওকে ক্যারিয়ারে বসালাম। আমি বাপ মিডিল সিটে বসলাম। ছোট বাচ্চা ছেলে বলছে আব্বু সাইকেলে চাপার পরে বিনা প্যাডেলে সাইকেল চলে না, আমিও প্যাডেল করব। রডে বসে বলছে আমিও প্যাডেল করব, ক্যারিয়ারে বসে বলছে আমিও প্যাডেল করব। আমি বাপ বলছি বোকা, আমি প্যাডেল না করলে সাইকেল চলবে না। আচ্ছা 4 জন যদি প্যাডেল আরম্ভ করে দেয়, আমার সাইকেলটা জোরতলা যাবে তো? উনি বলছে হুজুর সব ফতোয়া বাপ। তার মানে আমি তো তোমাকে কোনো ফতোয়া দিইনি বাপ। আমি ঈমান হচ্ছে তোমার ড্রাইভার, তুমি ক্যারিয়ারে বসেছো মুক্তাদি, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ড্রাইভার ক্যারিয়ারে বসেছো মুক্তাদি, রডে বসেছো মুক্তাদি, তোমার কাজ হবে চুপচাপ ধরে থাকা, একটা দায়িত্ব বেহাতারি মা নাকি বলেন? যদি বলে আমিও পা ঘুরাবো, ইমাম যেমন ঘুরাচ্ছে, ইমাম সূরা ফাতিহা পড়ছে, আমিও সূরা ফাতিহা পড়বো, ইমাম কেরাত করছে, আমিও কেরাত করব, দুজনা কেরাতকে পেরে প্যাডেল করলে যেমন গন্তব্যস্থলে সাইকেল পৌঁছায় না, দুজনা একসঙ্গে কেরাত করলে তোমার নামাজও আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মুফতি আলমগীর হোসেন সাহেব মুজাদ্দিদি। বাস প্রশংসা মাত্র আল্লাহর। বক্তব্য আরম্ভ করিনি, আমার অভ্যাসটা খুব খারাপ। আমি কোথাও কোনো জায়গাতে আমার একটা পরিস্থিতি আছে বড়, সব জায়গায় ওটা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের একবারে কাশ্মীর, শ্রীলঙ্কা, কেরল, দিল্লি, বোম্বাই, পাটনা, বিভিন্ন রাজ্যে জালসার মঞ্চে আমি গিয়েছি। আমার একবারে রেকর্ড আছে, সবাই একবারকে জানবে। মুফতি আলমগীর কলকাতায় বাড়ি, বসে বক্তব্য রাখে না, সব মঞ্চে দাঁড়িয়ে বলি। 3 ঘন্টা 4 ঘন্টা যেখানে যে মঞ্চ বলে নেয়, বসে বলি না বাপ। কিন্তু এই বছর 1 সপ্তাহ থেকে একটু বেশি কষ্ট হচ্ছে বলে বসে পড়েছি। আর যেহেতু একটু মিলাদ শরীফ একটা ছোট্ট অনুষ্ঠান, তাই বসে গিয়েছি। আমার পরিচিতিটা এখানে পরিবর্তন। সংক্ষিপ্ত আকারে বেশিক্ষণ বলবো না, যেহেতু পরবর্তীতে আপনাদের ধৈর্য আছে। আবার এই আজকে সবার যিনি প্রধান বক্তা হুজুর কিবলা পীর সাহেব, উনিও এসে পড়েছেন, আরাম করছেন। উনি এখানে চলে আসবেন, উনি আসলে ওনারও বক্তব্য শুনতে হবে। মধ্যখানে একটু আপনাদের সঙ্গে আমার প্রাথমিকভাবে সাক্ষাৎ। প্রশংসা মাত্র আল্লাহর, সবাই আল্লাহর প্রশংসা করে। 18,000 মখলুকাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী সবাই আল্লাহর প্রশংসা করে। সবার প্রশংসা আল্লাহ নির্বিঘ্নে কবুল করেন। থাকলো উত্তম সৃষ্টি মানব জাতি, মানব জাতি আল্লাহর প্রশংসা করে। আল্লাহ সব মানুষের প্রশংসা কবুল করেন না। আমার মনোযোগ, আমার বক্তব্য একটু ধারাবাহিকতা, সিরিয়াল পরস্পর। আপনার ব্রেনে কথাটা ঢুকাবো আমি, তারপরে এখান থেকে যাব। আপনি বলবেন বুঝে নিয়েছি, আমি বললাম আপনি বুঝেছেন, আপনি বলছেন বুঝে নিয়েছি। যখন বলবো বলেন জানি না, কি যে বললো বলবি কিছুই বুঝিনি, তালে তালে বলেছি বুঝেছি। এইরকম বোঝানোর আমি চেষ্টা করব না, আর আমিও আপনিও সেই রকম বোঝার চেষ্টা করবেন না। সবাই প্রশংসা করে, সবার প্রশংসা আল্লাহ কবুল করেন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ পাক বলেন তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যাহা কিছু বিদ্যমান সকল সৃষ্টি 24 ঘন্টা আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একজনের তাসবিহ গুণগান ভিন্ন ভিন্ন। আমরা
মুসলমান আল্লাহর প্রশংসা করি দুই রকম ভাবে। কারো সঙ্গে সাক্ষাৎ ঘটলো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলি তো জি জি আপনারা বলেন তো, বিয়াই হোক তাও হোক, যে যার সঙ্গে হোক না কেন, সাক্ষাৎ হলে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা এক ধরনের প্রশংসা। দ্বিতীয় প্রশংসা করি আমরা নামাজে, নিয়াত করে কাবার দিকে মুখ করে পাক পবিত্র অবস্থায় নিয়াত করে কান পর্যন্ত হাত তুলে নাভির নিচে হাতটা বেঁধে দুআ সানা পাঠ করে সবাই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলি তো সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের একমাত্র রব, প্রতিপালক, মাবুদ। মানুষ হচ্ছে উত্তম সব থেকে। সবার প্রশংসা আল্লাহ বিনা বাধায় কবুল করেন। উত্তম মানুষও প্রশংসা করে আল্লাহ, সব মানুষের প্রশংসা কিন্তু আল্লাহ কবুল করেন না। কার কবুল করেন? পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, ওয়াদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমার নিকট দোয়া চাও, আমার নিকটে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি তোমাদের প্রত্যেকের আবেদন দোয়াকে কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, খ্রিস্টান প্রশংসা করে, ইহুদি প্রশংসা করে, নাসারা প্রশংসা করে, হিন্দু প্রশংসা করে, মুসলিম প্রশংসা করে, মুসলমানের মধ্যে বহু গোষ্ঠী, সবাই আল্লাহর প্রশংসা করে, কিন্তু সবার প্রশংসা আল্লাহ কবুল করেন না। আল্লাহ পাক বলে, শুনো, যারা আমার প্রশংসা করে মিডিলে কাউকে না রেখে ওদের প্রশংসা আমি কবুল করি। প্রশংসা করা দরকার আল্লাহর, আর চাওয়ার দরকার আল্লাহর কাছে। চাইলাম আমি গাছের কাছে, চাইলাম আমি চন্দ্রের কাছে, চাইলাম আমি সূর্যের কাছে, চাইলাম আমি পানির কাছে, চাইলাম আমি গাছের কাছে, চাইলাম আমি মাটির কাছে, চাইলাম আমি পাথরের কাছে। আল্লাহ আমাকে দেবে বা? জি না না। আল্লাহ বলছে, পাগলা, আমি স্রষ্টা আল্লাহ, আমার কাছে চা, আমি তোদের দেব, দোয়া কবুল করব। আর আল্লাহ ছাড়া অন্য কাছে মিডিলে চাইলো, গাছের কাছে গিয়ে, আপনার গাছের কাছে গিয়ে, পাথরের কাছে গিয়ে, নদীর ধারে পানির কাছে গিয়ে, গঙ্গা মার কাছে গিয়ে, সমুদ্রের কাছে গিয়ে, চন্দ্রের দিকে তাকিয়ে, সূর্যের দিকে তাকিয়ে, আগুনের দিকে তাকিয়ে, ওম নমস্তে সর্বভূত নম ভূতারবিন্দ্র মহাসিংহা জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ রাসূল মুহাম্মাদার কঙ্গো বরসু বল্ল বল্লম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ লা ইলাহা হাকি পাপম ইল্লাল্লাহ পরম পদম জনম বৈকুণ্ঠো পরম আপানাতি জপি নমো মুহাম্মাদম তদস্য শুক্লপক্ষ মহাইতি খ্যাত নমো 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 নমস্কান্তে নমো। ঘন্টা পড়লো, আল্লাহ বলছে হলো না। যারা আমার কাছে চাইলো তারা পেল, আমাকে বাদ দিয়ে অন্যর কাছে চাইলো, চাইতে চাইতে গিয়ে মাথা ঠক্কর দিয়ে যদি কপালে হিমালয় পাহাড় তৈরি করে, আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করব না, করব না, করব না। বেশক বেশক, সুবহানাল্লাহ। আসমান, জমি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবাই আল্লাহর প্রশংসা করে। আমরা ভারতীয় মুসলিম, আমাদের দেশের একজন বিজ্ঞানী স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু, আমি আলেম মানুষ, মৌলবি মানুষ, মুফতি মানুষ, বিজ্ঞান দর্শনটা খুব ভালো বুঝি না, তবে 125 জন বিজ্ঞানীর জীবনীকে পুঙ্খানুপুঙ্খানু রিসার্চ করেছি। 125 জন বিজ্ঞানীর জীবনীকে, একটা দুটো না। বহুজন মনে করে আলেম ওলামা আলিফ ছাড়া কিচ্ছু এরা বুঝে না। আমি একটুখানি বুঝি, বেশি বুঝি না, হালকা একটু বোঝার চেষ্টা করি। সর্বোপরি আপনাকে যে কথাটা বলতেছিলাম, বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু 3 বছর রিসার্চ করার পরে প্রমাণ করলেন গাছের প্রাণ আছে। একটি গাছ, একটি প্রাণ। গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ আমাদের অক্সিজেন দেয়, শরীর থেকে কার্বন ডাই অক্সাইড আমরা বের করি,
গাছের পাতা গ্রহণ করে, গাছের পাতার উপরে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকার ফলে ওই সালোক সংশ্লেষ থাকার পরে ওই বাতাসটাকে শুদ্ধ করে আমাদেরকে ছাড়ে, ওটা অক্সিজেন হয়, ওটা আমরা গ্রহণ করি, আমরা বেঁচে থাকি। আচ্ছা, রহমত কি জিনিস আপনারা কেউ দেখেছেন কোনদিন? আপনাদেরকে আমি রহমত আজ দেখাবো এখানে ইনশাআল্লাহ। যেই জিনিসের যত বেশি প্রয়োজন হয় সেই জিনিসকে তত বেশি আল্লাহ তৈরি করেছেন। মানব জীবনে জীব জগতের জন্য সব থেকে বেশি প্রয়োজন পানি, নাকি বাপ? জি জি। পানি সহজ করে বুঝাই, পানি। আচ্ছা, পানির বেশি প্রয়োজন মনে করে গোটা পৃথিবীকে 4 ভাগ করে আল্লাহ তাআলা 3 ভাগ তৈরি করেছে জল, 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, নাকি বলেন? জি জি। পানির থেকে আরেকটা জিনিসের বেশি প্রয়োজন মানুষ বেঁচে থাকার জন্য, ওটা কি? অক্সিজেন, বাতাস। পৃথিবীর মধ্যে কোন মানুষ বুকে হাত দিয়ে বলেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কবার মাথা নিঃশ্বাস গ্রহণ করি, কবার ছাড়ি? কেউ ভেবেছে নাকি? কেউ কোনদিন হিসাব করেছে নাকি? কেউ হিসাব করেনি কোনদিন। কতবার নিঃশ্বাস গ্রহণ করি, কতবার নিঃশ্বাস ছাড়ি? পানি দিনের মধ্যে 4-5 বার 3 বার পান করলেই হয়, নাকি বলে? কিন্তু কতবার ছাড়ি, কতবার গ্রহণ করি? পানির থেকে কোটি কোটি গুণ বেশি আমরা বাতাসের প্রয়োজন আমাদের। কতবার গ্রহণ করি বাতাস, কতবার বাতাস ছাড়ি, এর কোনো ইয়াত্তা নাই। আল্লাহ তাআলা কোটি কোটি আল্লাহর অসীম জ্ঞান ভান্ডার হতে গোটা বিশ্ব জুড়ে বাতাসকে পরিচালনা করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাতাসের থেকেও আরেকটা জিনিসের বেশি প্রয়োজন আমাদের। আপনি বলবেন কি বলছে বলবি, বাতাসের উপরে আর কিছু আছে নাকি? বাতাসের থেকে আরেকটা জিনিসের বেশি প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহর রহমত। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নিঃশ্বাস বেরিয়ে গেল, বাতাস বেরিয়ে গিয়েছে, বাতাসটা ঢোকার জন্য রেডি, আসছে আমার কাছে। বাতাসের উপরে বিরাজ করছে আল্লাহর রহমত। হঠাৎ করে আমার রহমতটা বন্ধ হয়ে গেল, কথা বুঝলেন না? জি জি। সবা বাতাস বেরিয়ে গেল, বাতাস ঢুকবে বডিতে, কারণ বাতাসের উপরে বিরাজ করছে আল্লাহর রহমত। রহমত বন্ধ। রহমত যখন বন্ধ হয়ে গেল, আমি কি আর বসে বক্তব্য রাখবো? না, পড়ে যাব। দেশের লোক ছুটে আসবে, ব্যাপারটা কি বলবি, ঘুমিয়ে গেল কেন? গায়ে হাত দিয়ে দেখবে, হাতে হাত ধরে দেখবে, নাই আলমগীর সাহেব শেষ। মোবাইলটা বের করে বিভিন্ন নাম্বারে ফোন করবে, বাড়ির নাম্বারে ফোন করবে, বাড়ির লোকজন, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন যারা সংবাদটা শুনবে আমি শেষ, জলঙ্গি হুকাহার, ওরা বাড়িতে কেউ বসে থাকবে, ওরাও ভালোবাসার টানে ছুটে আসবে। আর আপনারাও আমার লাশখানা রেখে এখান থেকে কেউ পালাবেন না, যে কোনো ব্যবস্থা একটা করবেন, নাকি বলেন মানবিকতা? এখান থেকে লাশখানা যখন আমার বাড়িতে যাবে, আমার স্ত্রী যার সঙ্গে 30 বছর সংসার করছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, সবাই বলবে আর আব্বাকে গাদলা তুসুকে রাখা যাবে না, বাইরে চকিতে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে সুবহানাল্লাহ। চকিতে রাখো। বলে কেন? কাদলা তুসুক দামি দামি 70-80 হাজার টাকা দামের খাট ঘরে, ওখানে রাখবে না কেন? বাবার সম্মান ছিল তখন যখন বাবার উপরে আল্লাহর রহমত ছিল। বেশক বেশক। যখন রহমত বন্ধ হয়ে গিয়েছে, বাবার আর সম্মান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আপনারা? রহমত আছে, আমার আপনার শক্তি আছে। আমি মাতাব্বর মন্ডল, মৌলভী, মুফতি, হাজি, গাজী, নেতা, পণ্ডিত সবকিছু, কিন্তু যখন আল্লাহর রহমতটা বন্ধ, আমার দেহ হবে পচা কাঠ। দেশের লোক বলবে অত উপরে রাখা যাবে না, তাড়াতাড়ি করে গোসল দিয়ে কাপড় টাপড় করে পুতো, উপরে থাকলে পছন্দ হবে, পছন্দ হলে দুর্গন্ধ হবে, দুর্গন্ধ হলে পরিবেশটা নষ্ট হবে। আমার আপনার নিকটে রহমত আছে, আমি আপনি দুনিয়াতে আছি। যেই দিন রহমত থাকবে না, সেই দিন আমি আপনি কেউ থাকবো না। বিশ্ব জগতের রব
আল্লাহ স্রষ্টা হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন, আর বিশ্ব জগতে রহমত করে আল্লাহ তাআলা আমার নবী আপনার নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন। নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। গোটা বিশ্ব জগতে স্রষ্টা হচ্ছেন আল্লাহ, বিশ্ব জগতের রহমত হচ্ছে নবী। আমার আপনার কত প্রয়োজন নবী, এবার আপনি নিজেই ফয়সালা করবেন। আমার কথাটা বুঝতে পারেন না? এবার চলে আসি, বিজ্ঞানী বলল গাছের প্রাণ আছে। আমি আলমগীর হোসেন বলি, বুখারী শরীফ পড়িনি শুধু, দীর্ঘ 12 বছর পশ্চিমবঙ্গের একটি বিশেষ মাদ্রাসায় ছাত্রদেরকে 12 বছর পড়িনি শুধু পড়িয়েছি। পড়ার থেকে পড়ানোতে মানুষের জ্ঞানটা বেশি বাড়ে। কথা বুঝলেন না? পড়ার থেকে পড়ানোর বেলায় জ্ঞানটা বেশি বাড়ে। বহু প্রশ্ন ছাত্র ছাত্রী করতে পারে, আমাকে সব প্রশ্নের উত্তর রেডি করে ক্লাসরুমে ঢুকতে হবে, তবে আমি হবো ভালো মাস্টার। নাকি বলেন? ছেলেরা প্রশ্ন করলো, আমি বললাম জানি না রে, উত্তর জানি না। স্যার এটা কি হবে? ও জানি না। এটা কি হবে? ও জানি না। এই গ্রামারটা কি হবে? ও জানি না। এই ব্যাকরণটা কি হবে? জানি না। এই ট্রান্সলেটটা কি হবে? জানি না। আচ্ছা, প্রত্যেকবারে মাস্টার যদি জানি না বলে ওর কাছে কোনো ছাত্র ছাত্রী ক্লাস করবে নাকি? পাগলা মাস্টার কিছু জানে না। ওই মাস্টারকে মাস্টার করতে গেলে আগে ভালো করে রিসার্চ গবেষণা করে তারপরে ক্লাসরুমে ঢুকতে হয়। বিজ্ঞানী বলল গাছের প্রাণ আছে। রাষ্ট্রপুঞ্জ থেকে 3 কেজি 90 গ্রামের সোনার উপহার দিল। আমি বুখারী শরীফ পড়তে আরম্ভ করলাম। হায় হায়, আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্ব নবী হায়াতুন নবী, বিশ্বের মহাবিজ্ঞানী রাসূলুল্লাহ নবী আমার 1400 বছর আগে বলেছেন গাছের প্রাণ আছে। প্রত্যেকটা গাছ তখন পর্যন্ত আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। গাছ ডাল লেগে আছে, পাতাও জিকির করে, গাছও জিকির করে। ডাল কেটে দেওয়া হলো, ডাল গাছ থেকে আলাদা, ইও জিকির করছে, ইও জিকির করছে। অতক্ষণ পর্যন্ত জিকির করে যতক্ষণ কাঁচা থাকে, সবুজ থাকে। তোমরা তোমাদের বাপ মা আত্মীয়স্বজনকে কবর দেওয়ার পর কবরের উপরে খেজুরের ডালটা পুঁতে দাও। খেজুরের ডাল যতদিন কাঁচা থাকবে, সবুজ থাকবে, আল্লাহর জিকির করবে, তাসবিহ পড়বে। আর যেই কবরে জিকির হয়, তাসবিহ হয়, ওই কবরে আল্লাহ তাআলা আযাব দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি দেখলাম আজকে তোমার বিজ্ঞানী বলল গাছের প্রাণ আছে। বিশ্ববিজ্ঞানী নবী 1400 বছর পূর্বে বললেন গাছের প্রাণ আছে। এই 24 ঘন্টা আল্লাহর জিকির করে। আমরা তো সেই আল্লাহরই বান্দা। আরেকবার মহব্বতে জোরে করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার চলে আসি, অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, যে নবী জন্মসূত্রে পৃথিবীর শিক্ষক, মক্কায় না পড়ে, মদিনায় না পড়ে, তুরস্কে, ব্রিটেনে, ভারতে, পাকিস্তানে, পৃথিবীতে এসে কোনদিন কারো নিকটে নবী আলিফকে পড়েননি, ওয়া পড়েননি, এবিসিডি পড়েননি। পড়েছেন নাকি? না, কারো নিকটে পড়েননি। নবী কেন পড়লেন না? আল্লাহ কেন পড়ালেন না? শুনবেন না? অবশ্যই। নবী কেন পড়লেন না? নবী এই কারণে পড়লেন না। আমি আলমগীর হোসেন প্রাইমারি স্কুলে কোন মাস্টারের কাছে পড়েছি 1 2 3 4। ওই মাস্টারের সঙ্গে পারিবারিক, গ্রাম্য, বৈবাহিক, জমি সংক্রান্ত যদি অশান্তির কারণে ওই মাস্টারের সঙ্গে আমার সম্পর্ক খারাপ থাকে, আমি যতই ভালো লেকচার দিই না কেন, ওই মাস্টার বলবে আলমগীর কিচ্ছু জানে না রে, আমার কাছে পড়েছে, বলবে না? জি জি। সম্পর্ক খারাপ থাকলে, সম্পর্ক ভালো থাকলে বলবে আমারই ছাত্র খুব ভালো, মাস্টারই করে, গর্ব করবে। সম্পর্ক খারাপ থাকলে কিচ্ছু জানে না, একবারে মাথা গোলা, আমি তোকে 1 2 3 4 করিয়েছি, বলবে তো? জি জি। নবী আমার কারো নিকটে পড়লেন না কেন? যদি শৈশবকালে বাচ্চা বয়সে নবী মক্কার মাটিতে, মদিনার মাটিতে কারো নিকটে পড়তেন, পড়ার পর 40 বছর বয়সে নবুয়তের যখন এলান করলেন, নবুয়তের ঘোষণা করলেন, কোরআন নাযিল শুরু হলো, ইসলাম প্রচার শুরু করলেন,
তখন ওই লোকটার কাছে গিয়ে নবী বলতেন, আপনি আমার উস্তাদ, আপনি আমার শিক্ষক, আপনার কাছে পড়েছি, কিন্তু এখন আপনাকে বলছি বাপদাদ ধর্ম যা করেছেন সব বাদ, সব বাদ, সব বাতিল। আমি বলছি একটা ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম কবুল করুন। গাছ পূজাকে ত্যাগ করুন, চন্দ্র পূজাকে ত্যাগ করুন, সূর্য পূজাকে ত্যাগ করুন, পানি পূজাকে ত্যাগ করুন, একমাত্র আল্লাহ আল্লাহর পূজা করুন। লোকটা কি বলতো? মোহাম্মদ জানে কি রে, আমার কাছে আলিফে পড়েছে, আর আজকে আমাকে বলছে বাপ দাদু ধর্ম বাপ। জি বলতো না? এতে নবীর সম্মান বাড়তো না কমতো? বাপ কমতো। আচ্ছা, যার সম্মান আল্লাহ উঁচু করেছেন, আমার মতো দুপাতা পড়া মৌলবি, তালতলা বেলতলা থেকে পড়ে আসা মৌলবি, বললাম কি পড়লাম না, নকল রসিদ ছাপিয়ে মাদ্রাসা মসজিদের নাম করে ভাড়া ট্যাক্সি ভাড়া করে পাড়ায় পাড়ায় ভিক্ষা করে দুতলা বাড়ি করে এসে বলছে কোরআন হাদিস সব পড়লাম, কোনো জায়গাতে মিলাদ করার দলিল পেলাম না। বাবা তুমি পড়লে কোথায়? তোমাকে তো বর্তমানে ভিক্ষা করতে দেখলাম, তোমাকে তো আমি তো ওই জীবন্তীর পাশে তোমাকে ট্যাক্সিতে করে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে দেখলাম। ধানের সময় তুমি মাসের মাস ভিক্ষা করলে, ধারে একটা রুমাল নিয়ে নকল মাদ্রাসা মসজিদে রসিদ ছাপিয়ে তুমি ব্যবসা করলে, তুমি পড়লে কোথায়? অত সহজ নাকি কোরআন হাদিস নাকি? বড় অশান্তির মধ্যে আমরা অবস্থান করছি। বা আমি কারো পক্ষে বলি না, কারো বিপক্ষে বিপক্ষে বলি না, কোরআন হাদিসের সামনে রেখে ন্যায়সঙ্গত বিষয় যাতে আমার দ্বারা মানুষ উপকৃত হয় সেই কথাটাই বলার চেষ্টা করি। নবীর সম্মান কমতো, যার সম্মান আল্লাহ উঁচু করেছেন, আমার মতো দুপাতা বড়া মৌলবি যদি মনে করে নবীর সম্মানকে নিচে নামাবো, আল্লাহ বলবে তুমি নামাও, আমি ফেরেশতা দিয়ে নবীর সম্মানকে আরো উঁচু করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নামাতে চাইবে তাকে আরো নিচে গলা চিপে নামিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে নবী আমার কারো নিকটে পড়লেন না। আল্লাহ বলেন না কেন? আল্লাহ তো পড়ানোর দরকার ছিল যে নবী তোমাকে শ্রেষ্ঠ নবী করে পাঠালাম। আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত 1,24,000 যত নবী করে এসেছেন, তার থেকে তোমাকে উত্তম করে পৃথিবীতে পাঠালাম। নবীদের সর্দার, রাসূলদের সর্দার। তোমাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি করতাম না। ওই নবীকে আল্লাহ কেন পড়ালেন না? প্রশ্ন হবে না? মহান রব্বুল আলামিন বলেন, নবী গো, মক্কার জ্ঞান সীমিত জ্ঞান, ভারতের জ্ঞান সীমিত জ্ঞান, আমেরিকার জ্ঞান সীমিত জ্ঞান, ফ্রান্সের জ্ঞান সীমিত জ্ঞান, জাপানের জ্ঞান সীমিত জ্ঞান, মায়ানমারের জ্ঞান সীমিত জ্ঞান, পাকিস্তানের জ্ঞান সীমিত জ্ঞান। আমি রব্বুল আলামিন বিশ্ব জগৎকে তৈরি করার পূর্বে তোমার নূরখানা তৈরি করে আরশ আজিমে রেখে হাজার হাজার বছর ধরে পড়িয়েছি আমি আল্লাহ, পড়েছো তুমি রাসূলুল্লাহ। নবী গো, তোমার স্কুলের নাম ছিল আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে ওয়ালা হযরত আল্লামা মাওলানা মুফতি আলমগীর হোসেন সাহেব মুজাদ্দিদি। আল্লাহ বলছেন, নবী গো, পৃথিবীতে গিয়ে কারো নিকটে তোমার পড়ার প্রয়োজনটা নাই। আর রহমান ও আল্লামাল কোরআন, আমি আল্লাহ তোমাকে নিজের হাতে 30 পারা কোরআন শিখিয়ে পৃথিবীর শিক্ষক করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে আল্লাহ তাআলা পৃথিবীর শিক্ষক করে প্রেরণ করলেন, যে নবী আমার পবিত্র সুবহানে বললেন। আচ্ছা, নবী মন্ত্রী মিথ্যা কথা বলেছেন বাপ? জি না। আমার একজন কলিগ বলছে, আলমগীর সাহেব আপনার বক্তব্য শুনতে খুব ভালো লাগে। আপনি বিভিন্ন কলেজ যখন প্রোগ্রাম করেন, ওই কলেজে যখন যান, বড় বড় প্রফেসর, কলেজের প্রফেসরের সঙ্গে যখন আপনি লেকচার দেন, ইংরেজিতে বলেন, খুব মজা লাগে যে আমাদের স্কুলে মাস্টার ইংরেজিতে লেকচার দিচ্ছে, খুব খুশি আমি হই। কিন্তু একটা কথা বেড়ে ঢুকে না, মানে কি কথা গো? আচ্ছা, আল্লাহ মিথ্যা বলেন না 100% গ্যারেন্টি, ওটা ঈমান। নবীও কোনদিন মিথ্যা বলেননি, ওটাও ঈমান। কিন্তু নবী তো মানুষ ছিলেন। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত মিথ্যা বলি, নবী কি জীবনে একটাও মিথ্যা কথা বলেননি? মিথ্যা বলে না ঠিক আছে, কিন্তু একটা তো বলেছি কোনোদিন যে আপনারা তো ভেদ খুব খারাপ না। এর কোন নির্ভরযোগ্য আপনার কাছে এভিডেন্স দলিল আছে? উনি বাংলা শিক্ষক। আমার বললাম, হ্যাঁ আছে আমার কাছে। কোথায়? কোরআন শরীফ 35 পারা 27 পারা সূরা নাজম 1 নম্বর 3 রব্বুল আলামিন বলেন,
ওমা হুয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলে শুনো বান্দা শুনে নাও, নবী ওর নাম, যে নবী ওর নাম, যে নবী স্বেচ্ছায় কোনদিন কোনো কথা বলেন না। আমি আল্লাহ নবীকে যখন যা বলতে বলি নবী তখন তাই বলে। নবীর বলাই বকলমে আমার বলা ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে মিথ্যা থেকে পবিত্র, নবীও মিথ্যা থেকে পবিত্র। আল্লাহ বলছে নবী ওর নাম, যে নবী ইচ্ছাকৃতভাবে কোনদিন কোনো কথা মুখ দিয়ে উচ্চারণ করে না। আমি আল্লাহ নবীকে যখন যেটা বলতে বলি নবী তখন সেটা বলে। আল্লাহ নবী বলছেন আল্লাহ আমাকে দুই ধরনের জ্ঞান শিখিয়েছেন, দুই ধরনের জ্ঞান। জিবরিল ফেরেশতার মাধ্যমে যেই জ্ঞানটা আল্লাহ আমাকে শিখিয়েছে ওই জ্ঞানটা মানুষের মধ্যে বলেছি, তো ওটা কোরআন বলেছি। জিবরাইল যেটা দিয়েছে ওটা মানুষকে প্রচার করেছি, ওটা কোরআন বলেছি। আর এক ধরনের জ্ঞান আল্লাহ আমাকে কোনো ফেরেশতা দিয়ে না, ডাইরেক্ট আমাকে দান করেছে। ওই জ্ঞানটা মানুষের মধ্যে বলেছি, ওটা হাদিস বলেছি। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মাধ্যমের জ্ঞান, ওটা কোরআনের জ্ঞান। আর যেটা ডাইরেক্ট আল্লাহ আমাকে শিখিয়েছে ওই জ্ঞানটা মানুষের মধ্যে বলেছি, তো ওটা হাদিস বলেছি। আমার মুখ থেকে কোরআন হাদিস ছাড়া আর কোনো কথা বের হয়নি। ওই নবী আমার জীবনে কোনদিন মিথ্যা কথা বলেননি। আমার কথার মধ্যে ভেজাল হতে পারে, জি। আমি কোনো কথা বললে অনেকে ভাববে মল্লিকা আমাদের গোষ্ঠীর না, আমাদের গোষ্ঠীর। যদি আমাদের গোষ্ঠীর হয় মানবো, ওদের হলে মানবো না, বলবে তো। আর নবী যদি কথা বলে নবীর কথা কেউ বলবে বা যে নবী কোন গোষ্ঠীর লোক। নবী তো আমাদের সবার নবী, এখানে তো কোনো সন্দেহ নাই। নবী মানাকে নিয়ে সন্দেহ, কেউ বলছে মাটির মানুষ, কেউ বলছে দূরের মানুষ। এই জায়গাতে একটু ভেজাল। কিন্তু নবী মানার ক্ষেত্রে, নবীর প্রতি আকীদার ক্ষেত্রে ভেজাল। কিন্তু নবীর নামে এখানে কোনো মতমাত্র ভেজালটা নাই। যে নবী পৃথিবীর শিক্ষক, কোথাও পড়লেন না, আল্লাহ পড়ালেন না, পৃথিবীর শিক্ষক করে প্রেরণ করালেন। 40 বছর বয়স পূর্তি হলো, 41 বছর 1 মাস 13 দিন বয়সে কাবা বাইতুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে বিশ্ব নবী আমার বললেন, আল্লাহ যখন কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, কোরআন শরীফ ৫ম পারা সূরাতুন নিসা আয়াত নাম্বার ৫৬। আল্লাহ বলছে নবী গো, আমি আল্লাহ তোমাকে এমন কিছু বিষয়াদি শিক্ষা দান করেছি যে যে বিষয় নবী তুমি জানতে না। মক্কার সংবাদ জানতে না, মদিনার সংবাদ জানতে না, কবরের সংবাদ জানতে না, হাসরের সংবাদ জানতে না, কিয়ামতের সংবাদ জানতে না, জান্নাতের সংবাদ জানতে না, জাহান্নামের সংবাদ জানতে না। নবী তুমি যা যা জানতে না আমি আল্লাহ সব তোমাকে জানিয়ে শিখিয়ে পৃথিবীর শিক্ষক করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই দিন নবী আমার পবিত্র জবানে বললেন, আনা মুআল্লিমুন নাস, আই অ্যাম টিচার ফর ওয়ার্ল্ড। আমি পৃথিবীর শিক্ষক। আনা দারুল হিকমা, আই অ্যাম হাউস অফ সায়েন্টিফিক। আমি বিজ্ঞানের ঘর। আই অ্যাম হাউস অফ ফিলোসফার। আমি দর্শনের ঘর। যে নবীর উপরে পবিত্র মহাবিজ্ঞানময় কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ, যেই কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন by the voice Quran, no doubt you have been one step above. Isa alayhi salam declared, after me shall come the splendor of all the perfect and holy ones, and such a light upon the darkness of all the perfect, and said because he is the messenger of Allah. আল্লাহ পাক বলেন নবী গো, আমি আল্লাহ তোমার উপরে বিজ্ঞানময়, দর্শনময়, ভূগোলময় মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। কোরআন হচ্ছে মহাবিজ্ঞান, তুমি হচ্ছে মহাবিজ্ঞানী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী হচ্ছে মহাবিজ্ঞানী। নবী সম্পর্কে বলতে গিয়ে সাইয়্যিদুনা ঈসা পয়গম্বর, যার উপরে আসমানি গ্রন্থ ইনজিল শরীফ অবতীর্ণ হয়েছিল, ইনজিল শরীফের অনুবাদ করে ইংরেজি ভার্সেস পঞ্চম খণ্ডের মধ্যে বলেছে, ঈসা পয়গম্বর বলেছেন, আফটার মি শ্যাল কাম দ্য স্প্লেন্ডর অফ অল দ্য পারফেক্ট এন্ড হলি ওয়ান্স। আমার পরে পৃথিবীর মাটিতে এমন একজন মহামানব আবির্ভাব করবে। মহানবী পৃথিবীতে আসছে, এমন উজ্জ্বল নক্ষত্র সদৃশ এমন নবী পৃথিবীর মাটিতে আসছে আমার পরে। যেই নবী এত সম্মান, এত ইজ্জত, এত সম্মান, ওই নবীর পায়ের জুতো ফিতে খোলারও আমি ঈসা পয়গম্বর যোগ্য নহে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
যে নবীর পায়ের জুতোর ফিতে খোদারও আমি যোগ্য নয় ঈসা পয়গম্বর বলে দিয়েছেন। আচ্ছা ওই নবী কি আমার আপনার মতো হবে না? জি না না না। মানুষের তৈরি করা ফ্যাক্টরিতে যেই মালটা তৈরি হয় ওটা হয় এক ধরনের। যেমন অজন্তা কোম্পানি 9 নাম্বার চপ্পল তৈরি করলো ব্লু কালারের, এক পিস করে নাকি বা ব্লু কালারের কোটি কোটি তৈরি করে না, একই মাপ একই সাইজ। আমাদের দেশে গ্রাম্য শিল্প ইট ভাটা, একটা ইট ভাটায় এক রাউন্ডে কত ইট পড়ে? 7 লাখ 8 লাখ। আচ্ছা যেই ভাটার নাম থাকে রুনা ভাটা, ওই ফর্মার মাপ এক থাকে না আলাদা থাকে? 8 লাখ ইটের ফর্মার মাপ এক। মানুষের তৈরি করা ফ্যাক্টরিতে যেই মালটা তৈরি হয় ওটা একই হয়। এই যে মাইক্রোসেট, মাইক্রো ক্যাসার ফোন বা এই যে স্টেবিলাইজার যা মেশিন পত্র, এটা সব থেকে নামি দামি হচ্ছে আহোজা কোম্পানি নাকি ভাই? আহোজা কোম্পানি। আচ্ছা কোম্পানি এই রঙের ক্যাসারে একটাই তৈরি করেছে না কোটি কোটি করেছে? আচ্ছা আল্লাহর ফ্যাক্টরি, মানব জাতি সৃষ্টি করার ফ্যাক্টরি, মানব জাতি সৃষ্টি করার ফ্যাক্টরি মায়ের পেট। আল্লাহর ফ্যাক্টরি, মানুষের ফ্যাক্টরি বস্তু এক হয়। আল্লাহর ফ্যাক্টরি, মানব জাতি সৃষ্টি করার ফ্যাক্টরি মায়ের পেট। একই মায়ের পেটে 5টা সন্তান, 5টা ছেলে, সব এক রকমের, তাই না? সবই আলাদা। আপনি জোরতলা মোড়ে গিয়েছেন, বাস ধরবেন, আপনার গ্রামের ছেলে মন্টুকে দেখছেন, জামাটা মন্টুর মতো, লুঙ্গিটা মন্টুর মতো, চুলটা মন্টুর মতো, হাঁটনটা মন্টুর মতো। আপনি পিছন থেকে ডাকছে মন্টু থাম, আমার জন্য সিটটা ঘের পাননি, আমি আসছি। আপনার কথায় কানি দিচ্ছে না, আপনি সব দেখছেন মন্টুর মতো। ধরে গিয়ে কাছাকাছি গিয়ে হাতখানা ধরে বলছে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? বলছে ও কাজে গন্ডগোল, সব কিছু মন্টুর মতো। আমাদের মন্টুর নাকটা খাড়া, তোরটা চ্যাপা, ওটাই পার্থক্য। পৃথিবীতে কোটি কোটি মানুষ, কোন মানুষকে আল্লাহ কারোর মতো করে তৈরি করেনি। মানুষের ফ্যাক্টরিতে মাল একই ধরনের কোটি কোটি হয়, আল্লাহর ফ্যাক্টরিতে মানব জাতি আমরা এসেছি কোটি কোটি। পৃথিবীতে মানুষ, কোন মানুষকে আল্লাহ কারোর মতো করে তৈরি করেনি, কোনো না কোনো দিক আলাদা হবে। কথা ঠিক না বললে? এখানে কোনো অশান্তি না, এটা সবাই আমরা স্বীকার করি। যেহেতু কোটি কোটি মানুষ, কোনো মানুষ যেহেতু এক নয়। নবী আমার মতো কেমন করে হবে বা? জি, নবীও তো মানুষ ছিলেন। নবী বেমেসাল বাসার, নুরি বাসার, আমরা হচ্ছি বাসারি বাসার, নবী হচ্ছে বেমেসাল নুরি, অতুলনীয় পয়গম্বর। সর্বোপরি এবার শেষ প্রান্তে ওই নবীর উপরে মুহাব্বতের 100 কোটি গ্রামবাসীর তরফ থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আপনারা তো বললেন আমি মেদিনীপুর ঘাটাল, নাম শুনেছেন? পশ্চিম মেদিনীপুর ঘাটাল, ঘাটাল কলেজের প্রোগ্রাম করছি। প্রায় 10 থেকে 12,000 লোক, কলেজের মাঠ। ওই দেশে একটা চ্যাংড়া আছে, ওখানকার সাংসদ, আমাদের দেশের সব লোক চিনে, ছেলে মেয়ে সবাই চিনে। ওই চ্যাংড়ার নাম হচ্ছে দেব নায়ক। ও জালসার স্টেজে বসে আছে, ওর বাড়ি ওখানেই বাড়ি, ওকে এলাকার সংসদ ওকে দেখেছে, 10 মিনিট থেকে চলে গেল। জালসায় 50,000 টাকা দান করে গেল। কমিটির লোক খুব খুশি, আমাদের এমপি আমাদের 50,000 টাকা দিয়েছে, তো বেরিয়ে চলে গেল। আমি মঞ্চে বসেছিলাম, শুধু হাতে হ্যান্ডশেকটা সবার সঙ্গে করলো, আমার সঙ্গে হাত বাড়ালো, কিছু সৌজন্যতা বোধ, আমিও হাতটা বাড়ালাম। অমুসলিমের ক্ষেত্রে আমার কোনো কিছু প্রয়োজনটা নাই, হাত বাড়িয়েছে, হ্যান্ডশেক করলাম। আমি তো মুসাফা করিনি, মুসাফার জন্য মশলা আলাদা, হ্যান্ডশেকের জন্য মশলা আলাদা, ফতোয়া আলাদা। হ্যান্ডশেক হয়ে গেল, বেরিয়ে গেল। আমি বক্তব্য শুরু করেছি, কেমন ভূমিকা করে শুধু বলেছি 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। হিন্দু মুসলিম মিক্সচার পরিবেশ, 12 থেকে 14,000 লোক, এত লোকের সমাবেশ। যখন বলেছি 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সব পাবলিক বলছে আমিন। আমি ডান দিকে তাকাচ্ছি, বাম দিকে তাকাচ্ছি, লাল টুকটুকে চেহারা, 56 বছর বয়সী, একবারে চুল দাড়ি পুরো একবারে সাইড সেট করা। তো আমার দিকে তাকিয়ে আমিও তাকাচ্ছি, আর ও আমার দিকে তাকাচ্ছে, তাকিয়ে হেসে হেসে বলছে হুজুর তাকিয়ে লাভ নাই, দেশের লোক বোকা, তাই আমিন বললো, আমি কিন্তু আমিন বলিনি। আমি বাপরে, এই লোকই আছে দেশে, ইখানো ভেজাল, ইখানো তো কোনো জায়গাতে শুনিনি ভেজাল। একটা জায়গায় গেলাম,
একবারে বহুদূর কোচবিহারের কাছে ইমাম সাহেবকে দেখছি ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে সালাম ফিরাচ্ছে না। মানে এই লোকটা আমাদের দেশে শুরু হয়নি, হয়তো আবার শুরু হয়ে যাবে, আরম্ভ করবে। ইমাম সাহেব বলছে কি ব্যাপার, বয়স তো আপনার প্রায় 60-65 হলো, চুলটাই সাদা হয়েছে, একদিকে সালাম ফেরে আরেকদিকে। তো বলছে এতদিন পর্যন্ত আমি দুই দিকে সালাম ফিরিয়েছি হুজুর, হাদিস যখন পড়লাম বাংলা বুখারীতে দেখলাম তাকবীর দিয়ে নামাজ আরম্ভ করো, সালাম দিয়ে শেষ করো। তাকবীর আমরা কেউ কি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলি নাকি? আল্লাহু আকবার একবারই বলি। তো তাকবীর দিয়ে আরম্ভ করো, সালাম দিয়ে শেষ করো, আসসালামু আলাইকুম একবারই সালাম, ডবল তো নাই হুজুর। আমি এতদিন পড়েছিলাম এই 4 মাস থেকে একদিকে ফিরে গেছে, খুব অশান্তি। শুনেছি কলকাতার একটা মুফতি আসছে, ওর কাছ থেকে ফতোয়াটা জেনে নিব, কিন্তু আমি কলকাতার মুফতিও বুঝতে পারিনি। তখন এই পোশাক পরিনি, তখন মাস্টারি পোশাকে ছিলাম, ঘরে ঢুকেছি। আমি বললাম যে কলকাতার মুফতি সাহেব যে আসবে চলে এসেছি, একটু পরে ফতোয়া শুনে নিবে। আমি বললাম আচ্ছা, আপনি বাড়িতে খাবার টাবার খেলে শুক্রবার দিন জুমা পড়তে যাবে, আপনার ছেলেটাকে বলেন বাবা আমার চটিটা দেখো, আপনি মোজা পরেছেন শীতের দিনে, 2 পায়ে মোজা, আপনি চটি চেয়েছেন 1 বছর, চটিটা দেখো বাবা। আপনার ছেলে আপনাকে 1খানা চটি নিয়ে দিয়ে দিল, আর আপনি 1 পায়ে জুতো পরে আর 1 পা ফাঁকা শুধু মোজা পরে আপনি হেঁটে চলে যাচ্ছেন পান মুখে চিবোতে চিবোতে মসজিদে। দেশের লোক মুসল্লি আপনাকে দেখছে, ইমাম সাহেবের মাথার নাম বলটু ঠিক, 2 পায়ে মোজা 1 পায়ে জুতো 1 পা ফাঁকা। হ্যাঁ ঠিক হবে? তা তো ঠিক হবে না। তো ছেলেটা ভুল করেছে, ও বলছে আমার গাড়া ভুল করেছে, চটি চেয়েছি চটি 1টা বলেছে, আমিও খেয়াল করিনি 1টা বলে চলে গেছে। আর ছেলেটা ভুল করেনি, আপনি তো চটি চেয়েছেন, আপনি বলেছেন চটিগুলোতে এই চটিটা দে, 1টা চটি চেয়েছেন 1টা চটি দিয়েছে, আপনি পরে নিয়েছেন। 2টো চটি না পারলে মানানো হয় না। ডান কাঁধে ফেরেশতা বসে আছে, কেরামান কাদেবি সম্মানীয় ফেরেশতা, 2 জনকে সালাম দিয়ে নামাজ শেষ করুন, আপনি একদিকে সালাম ফিরাবেন, এর উপর এত রাগ কেন? এই ফেরেশতা নেকির কাজ লিখছে আর এই গুনাহ লিখছে, তো নেকি খুব কম হয়েছে নাকি? একে সালাম দিবেন আর গুনাহ লিখছে বলে সালাম দিবেন না? এটা হুজুর ভুল হয়েছে, তওবা করছি, দিকে সালাম দিয়ে নামাজ পড়ুন। ফতোয়াটা না জানলে কারো কাছে জেনে নিবেন, গ্রামে অশান্তি করে লাভটা কি নাকি বলতো? জি জি, না জানলে জেনে নাও। দুনিয়া বহু বড়, দুনিয়া দুনিয়া ছোট না। বলতেছিলাম আপনাদের উদ্দেশ্যে যে শুধু বলেছি 100 কোটি দরুদ সালাম বর্জিত হোক। চাকচিক্য লোকটা বলছে হুজুর দেশের লোক পাগলা, বিজ্ঞান বুঝে না। বিজ্ঞানের যুগে এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, আনোস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে। আপনারা তো আলিতে পড়া লোক বুঝবেন না। সবে আমি উঠেছি স্টেজে, তখন বক্তব্য শুরু করিনি, ভেবেছেন আলিতে পড়াই লোক আমি বুঝবেন না, কিন্তু আমি একটু মিথ্যা আছি, বুঝতেই পারিনি। আমরা কি বললে আপনারা তো আলিতে পড়া লোক বুঝবেন না, এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে। আপনি যে এখানে বললেন 100 কোটি দরুদ সালাম পাক মদিনায় বর্ষিত হোক, আপনার এই কথাটা মদিনাতে কোন টাওয়ার দিয়ে হাজির হলো, কোন স্যাটেলাইট দিয়ে হাজির হলো, কোন আনোস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে হাজির হলো? 100% গ্যারান্টি কোন মৌলবি ফতোয়া দিতে পারবে না, টাওয়ারের নাম বলতে পারবে না। তাই আমি আমিন বলি না, আজও আমিন বলিনি। লোকটা তো বেশ সুবিধা, বেশ পণ্ডিত লোক। আমি বললাম আপনার বাপ মা বেঁচে আছে না মারা গিয়েছে? কেন? আমার মন বলছে আপনার বাপের মরা বাঁচা, বাপ মায়ের মরা বাঁচা, এই প্রশ্নের উত্তর ঢুকানো আছে। তা কেমন করে হয়? এখানকার আমার বাপ মরা বাঁচা, এই কথাটা এই প্রশ্নের উত্তরে কেমন করে লুকানো আছে? আচ্ছা আমার মন বলছে আপনি বলেন না, বেঁচে থাকলেও বলেন, মরে গেলেও বলেন। হুজুর আমার বাপও নাই মাও নাই, দুটোই মারা গেছে। আমি দেখলাম রোগীটা যখন শক্ত রোগী, একে মজবুত নামি দামি ইনজেকশন পুশ করতে গেলে একটু ডিস্টিল ওয়াটার দিয়ে ধুলো দিয়ে বেশি পালিশ করতে হবে। হালকা রোগীর ক্ষেত্রে টুক করে দিলেই হয়ে যায়, নাকি বলেন? আর যদি রোগী শক্ত হয় ওকে বেশি পরিমাণ একটু পালিশ বলে দিতে হয়, যাতে ব্যথার যন্ত্রণাটা কম হয়। আমার বাড়িতে 2 জন ডাক্তার, আমার নিজের আপন ভাইপো MBBS, 2টো ডাক্তার, এক ভাগ্নে আর হচ্ছে ভাইপো।
আমার ফ্যামিলিকে আল্লাহর রহমতে খুব সুখী। বাহ্যিকে ইমানদার বলবো, শুধু অর্থ দিকে বলি না। যে আমার ফ্যামিলিতে যারা আছে, অনেক লোক চাকরি পেলে বেশিরভাগ নাস্তিক হয়, ধর্ম মানে না। আমার পরিবার গোয়াসের পাশে সরকার পাড়া। আমার পাড়াতে আমার ফ্যামিলি পরিবারে একটা বংশে আপনার 42 জন হাই স্কুলের মাস্টার, 4 জন MBBS ডাক্তার। এটা খাস ওড়াহারি হুজুরের খাস দোয়া বরকত। একটা জিনিস ভালো, আজান হলে বাড়িতে থাকলে সবাই মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে, এর জন্য ওদের প্রশংসাটা করি। বহু লোক আছে অর্থ হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়, ভুলে না বাপ? জি জি, মসজিদের গেটের সামনে যায় না, কিন্তু লেকচার দেয়, গেটের সামনে যাবে না, বলবে ইমান খুব পাকা, মনবির দোষ ধরার জন্য আগে রেডি, মসজিদের গেটে যাবে না। বহু লোক সমাজে আছে। মূলত এই কথাটা বলতেছিলাম, টু দি পয়েন্ট। আর বলেন না বাপ বেঁচে আছে না মারা গেছে? হুজুর বাপও নাই মাও নাই। আচ্ছা কি বলবো ভাবলাম, উত্তরটা কি আমি দিই, ব্রেনটা খাটালাম। আমি বললাম বাড়িতে বাপ মা না থাকলে বড় দুঃখী কপাল। বিশ্ব নবী আমার সুনানুত তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডে 120 পৃষ্ঠার হাদিস। হযরতে আনাস বলেন, মান আহাক্কু বিররুল ওয়ালিদাইনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি বলুন, বাপ মা থেকে পিতা মাতা অপেক্ষা কার ইজ্জত বেশি, কার সম্মান বেশি? হাদিসটা শুনেছেন আপনারা? কার ইজ্জতটা বেশি, বাপের না মায়ের? নবী আমার বললেন, উম্মুকা, তোমার মায়ের মর্যাদা সম্মান বেশি। সাহাবায়ে বলতে সুম্মা, তারপর তোমার মায়ের। সুম্মা মান হাক্কু ইয়া রাসূলুল্লাহ, তারপর তোমার মায়ের। চতুর্থ নম্বরে নবী আমার বলছেন তোমার বাবা। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিহা, সুনিশ্চিত জান্নাত পিতা মাতার পদতলে সন্তানের জন্য, কিন্তু বাবার থেকে মায়ের 3 গুণ মর্যাদা বেশি। সাহাবায়ে কেরাম বুঝে হাদিস বুঝতেন না, বুঝে হু হু করতেন না। তো সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, নবী বলছে বুঝলে না? হুজুর বুঝলাম না হাদিসটা। বাবা এত পরিশ্রম করে, রাত্রি 2টোর সময় উঠে মাঠে ঘাটে যায়, কাজকর্ম করে, হাল ভাঙা পরিশ্রম করে, প্রখর রৌদ্রে কাদা মেখে পুরো দিনটা শুকনো না খেয়ে থাকে, বাবা রোজগার করে আমাদের খাবার জোগায়। অথচ বাবার থেকে মায়ের 3 গুণ মর্যাদা বেশি কেন? বুঝতে পারলাম না। বিশ্ব নবী আমার বলছে, শুনো, কোরআন থেকে দলিল। হামালাতুহু বাহানান আলা বাহানিন, সাহাবায়ে কিরাম শুনো, তোমার মা, মায়ের সম্মান বেশি কেন? শুনো, তোমার মা তোমাকে পেটে ধারণ করে 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত কষ্ট করে, তোমার মা বিছানা নিদ্রাকে হারাম করে, পেটে যন্ত্রণা ব্যথা, খেতে পারে না, শুতে পারে না, বসতে পারে না। তোমার মা তোমাকে 10 মাস পেটে কষ্ট করে বহন করেছে। তোমার বাবা তোমাকে 1 মিনিটও বহন করেনি। 10 মাস পেটে বহন করার কারণে বাবার থেকে মায়ের 1 গুণ মর্যাদা বেশি। জোরে বলুন। তারপর নবী আমার বলছে, শুনো, ওয়াফিসালু আমাইনে আনিসকুলি লিওয়ালিদাইকা বাইরাইয়াল মাসির, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর 2 বছর পর্যন্ত শীত বর্ষা ঝড় বৃষ্টি সারা রাত্রি বুকে আগলে ধরেছে, তুমি প্রসাব করেছো, তোমার পশ্চাৎ দেশের নিচে তোমার কাপড় চেঞ্জ করতে 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 মায়ের সারা কাপড়খানা ভিজে গিয়েছে, তোমাকে শুকনো জায়গায় রেখেছে। তোমার মা কষ্ট করে তোমাকে 2 বছর ধরে দুধ পান করিয়েছে। তোমার বাবা সেই কাজটা একদিনের জন্য করেনি। দ্বিতীয় কারণে বাবার থেকে মায়ের মর্যাদা বেশি। তৃতীয় নাম্বার, তোমার মা তোমাকে প্রসাব করাতে গিয়ে যখন প্রসাব যন্ত্রণা উঠেছিল, প্রসাব যন্ত্রণাকালে মা ছটফট ছটফট করেছে, চোখটা ফেটে যায়, বুকটা ফেটে যায়। তোমাকে প্রসাব করাতে গিয়ে মা এত কষ্ট করেছে, চোখ বেরিয়ে যায়, তবুও তোমার যদি কষ্ট না হয়, মা তোমার দিকে তাকিয়ে বাচ্চা প্রসাব করাকালীন যেই কষ্ট অনুভব করেছে,
সেই কষ্ট অনুভব করার কারণে বাবার থেকে মায়ের 3 গুণ মর্যাদা বেশি। জোরে বলুন। বিশ্বনবী আমার বলেছেন মায়ের উদ্দেশ্যে, মা ইয়া মাহাসারান নিসা, হে মদিনার অধিবাসী মহিলারা শুনো, তোমরা ছেলেদের থেকে বড়ই ভাগ্যবান। কেমন করে ভাগ্যবান? তোমরা ছেলেদের থেকে তোমরা বেশি ভাগ্যবান। বলে কেমন করে? কেমন করে ভাগ্যবান ইয়া রাসূলুল্লাহ? নবী আমার বলছে, বলে শুনো, কোন মেয়ে 3 শ্রেণীর মেয়ের জন্য, 3 শ্রেণীর মেয়ে চরম ভাগ্যবতী, ভাগ্যবান। 3 শ্রেণীর মেয়ের জন্য জান্নাত এত নিকটে, জান্নাত এত নিকটে, শুধু আর দেওয়ার হচ্ছে মরণ, মরলেই জান্নাতি। জোরে বলুন। সাহাবায়ে কিরাম বলছে, হুজুর কোন মেয়েরা এত ভাগ্যবান যে মরলেই জান্নাতি, আর হচ্ছে শুধু মরণ? নবী আমার বলছেন, যদি কোনো মেয়ে পেটে বাচ্চা ধারণ করে 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 8 মাস 9 মাস 10 মাস পেটে বাচ্চা ধারণ করে যদি কোনো মেয়ে পেটে বাচ্চা নিয়ে ইন্তিকাল করে, যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করাতে গিয়ে ইন্তিকাল করে, যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করার পর 40 দিনের মধ্যে ইন্তিকাল করে, 3 শ্রেণীর মেয়ের জন্য এত ভাগ্যবান, এত ভাগ্যবান, এত জান্নাত নিকটে, শুধু আর দেওয়ার হচ্ছে মরণ, মরলেই শহীদের দরজা, মরলেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে আসি আলোচনায়। দেখলাম মনটা বেশ নরম হয়েছে লোকটার। এবার দেখলাম এবার ফতুয়া আমার দিলে সুবিধা হবে। আমি বললাম, আচ্ছা বাপ, এবার তো মন ঠিক হয়েছে, বাপ নাই মা নাই, বাপের সন্তান মায়ের সন্তান, বিদেশ থেকে যখন ছেলে বাড়ি আসে, মা স্মৃতি ছেলের ব্রেনে জেগে উঠে। মা যেই পানের বাটায় পান খেত, যেই চকিতে ঘুমাতো, বাবা যেই চকিতে ঘুমাতো, সন্তান বাড়ি ঢোকার পর চকির দিকে তাকালে, পানের বাটার দিকে লক্ষ্য করলে, বেটার মনে হয়, মেয়ের মনে হয় বাড়িতে কিচ্ছু নাই, সব হাহাকার, বাড়িতে আছে সবকিছু, শুধু বাপটা চলে গিয়েছে। ছেলে মেয়ের কাছে মনে হয় বাড়িতে কিছু নাই, সবই যেন ফাঁকা। মনে হয় না বাপ? মনে হয় কিচ্ছু নাই বাড়িতে, বাড়ি সব ফাঁকা হয়ে গেছে, যার বাপ নাই, যার মা নাই। বেশ নরম হওয়ার পর আমি বললাম, আচ্ছা বাপ, বলিনি, যদি বলি, ফিউচার টেন্স, যদি বলি 10-12 হাজার লোক, আমি বললাম যদি বলি, এখনো বলিনি, সাক্ষী বললাম আগে বিদেশ জায়গা, ভুল বুঝে তখন আমার উপর আক্রমণ করতে পারে। আমি বললাম যে কি করেন? তো বলে মাস্টারি করি। আচ্ছা মাস্টার মশাই, যদি বলি, বলিনি এখনো, যদি বলি আপনার বাপটাও হারামি ছিল, মাটাও হারামি ছিল, একটু একটু রাগটাগ হবে নাকি? কোন ছেলে বলতে পারেন তো রাগ হবে না বাপকে হারামি বললে? জি, প্রত্যেকটা ছেলে যে বাপকে দেখুক না দেখুক, বাপকে হারামি বললেও কি সহ্য করবে? ও ঝাঁপিয়ে উঠেছে, আমরা থামেন, 10,000 লোক সাক্ষী আছে, আমি আমার বাপকে, আপনার বাপকে হারামি বলিনি। যদি বলি, বলিনি তো, বললে আপনি রাগ করবেন। অত বড় স্পর্ধা আমার নেই যে মুর্শিদাবাদ থেকে এসে আপনার বাপকে আমি হারামি বলবো। কথাটা ঠিক সাইজ করে দিলাম, তাতে আর রাগটা না হয়। আমি বললাম বলিনি তো এখনো, যদি বলি আপনার বাপটা হারামি ছিল, আপনার রাগটা কেন হবে? এই হারামি কথাটা আপনার বাপের কবরে কোন টাওয়ার দিয়ে হাজির হলো, কোন স্যাটেলাইট দিয়ে হাজির হলো, কোন আনস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে হাজির হলো, যে পচা হাড়ে ধাক্কা খেলো, ওখান থেকে প্রতিধ্বনি খেয়ে মস্তিষ্ক গরম করে আপনি আমার দিকে এগিয়ে আসছেন। বলুন, আলেম মৌলবীরা টাওয়ার চিনে না, ইংরেজি বিজ্ঞান বুঝে না, আপনি বুঝেন তো আপনি বলে দেন। হুজুর ভুল হয়ে গিয়েছে, আমি এতদিন পর্যন্ত সত্য বিরোধী ছিলাম। বাপ মরলে দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, কুল খতম করা যাবে না, সত্য বিরোধী ছিলাম। যাওয়ার তো কোনো পথই নাই, শুধু মৌলবীদের পেট পূরণ করা, দেশের কোরআন শরীফ যারা পড়বে ওদের ভালো মন্দ খাওয়ানো, যাওয়ার কোনো রাস্তাই নাই, টাওয়ারই নাই, কবরে দোয়া চাওয়া। হুজুর আজকে বুঝে নিয়েছি রাস্তাটা আছে, টাওয়ারটা আছে। বুঝলেন? কেমন করে বুঝলেন? হারামি বলাতে, হারামি শব্দ যদি এত গতিতে আপনার বাপের কবরে হাজির হয়,
আর ওখান থেকে প্রতিধ্বনি খেয়ে আপনার রক্ত যদি গরম হয়ে আপনি আমার দিকে এগিয়ে আসেন, আমরা বাপ মরলে মা মরলে আমরা কেউ বলি না যে আমার বাপটা হারামি ছিল, আল্লাহ গুনাহ মাফ করে দাও, বলি কেউ নাকি? না না আমাকে বাপটা হারামি ছিল বলি নাকি? আল্লাহ তোমার বান্দা বান্দি পৃথিবী থেকে চলে গিয়েছে, দৈনন্দিন জীবনে যদি কোনো গুনাহ সাগীরা গুনাহ কাবীরা হয়ে থাকে, আল্লাহ কোরআন শরীফের ওসিলায়, হারামির ওসিলায় বলি না, কোরআন শরীফের ওসিলায়, কোরআন শরীফের বরকতে, দরুদ শরীফের বরকতে, সালামের বরকতে আল্লাহ বাপের কবর আযাবকে দূর করে দাও। আমি বললাম এবার তো কারণ নামটা পেলেন, হারামি যদি এত গতিতে যায়, দৃঢ় বিশ্বাস মুসলমানদের আকীদা হারামি শব্দ থেকে 70 লক্ষ গুণ বেশি গতিতে দরুদ ও সালাম কোরআন খানিক সব সাদকা দান কায়দা বাপের ভাইয়ের কবরে হাজিরটা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী দোজাহা সরওয়ারে কায়নাত নবী পাকের উপরে ভক্তি ভরে একবার দরুদ শরীফ পাঠ করি, তারপরে আমার মূল বক্তব্য যাই। আমি এতক্ষণ পর্যন্ত শুধু একটু সূচনা ভূমিকা করলাম, অভ্যাসটা খারাপ, 3 ঘন্টা পূর্বে বক্তব্যের কোথাও নাই করতে পারি না। হুজুর বলে হুজুর আপনাকে ডাকলেই 3 ঘন্টা, ও মধ্যে বলছি 1 ঘন্টা বেশি বলবো না, কিন্তু আপনি শুরু করলেই ন্যূনতম 3 ঘন্টা। আজকে কিন্তু বলবো না, আর মাত্র 20 মিনিট হুজুর চলে আসবে, বেশিক্ষণ বলা যাবে না, আমাকে পূর্বেই বলেছে। আমার সময়টাও হয়ে গেল সূচনার মধ্যে। একবার মহব্বতে দরুদ পড়ি, তারপরে মূল বক্তব্য একটুখানি রেখে দিই, আবার যদি কোনোদিন আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আসবে, বিশদ আলোচনা করবে। যা করে দাও, বসা যা করে দাও, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद। আপনারা একটু আগে আগে আসুন, সামনে পেছনের লোকের বসতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা একটু আগে আগে আসুন বাপেরা, একটু আগে আসুন, বাইরের সামনে অনেক জায়গা রয়েছে, আপনারা একটু সামনে একটু আগে আসুন, পেছনের মানুষের একটু বসার সুবিধা হবে। ব্রাদার ইসলাম, এতক্ষণ যাবত শুধুমাত্র আল্লাহ ও রাসূলের প্রশংসা গুণকীর্তন ভূমিকার মধ্যে টু দি পয়েন্ট কয়েকটি কথা বললাম। পবিত্র কোরআন শরীফ 30 পারা 114টি সূরা দিয়ে গাঁথা 3,23,740টি অক্ষরে ভরা কোরআন, নির্ভুল নির্ভেজাল কোরআন। কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, 3টে বস্তুতে ভেজাল নাই, জন্মে নাই ভেজাল, মরাতে নাই ভেজাল, কোরআনে নাই ভেজাল। কথা ঠিক বলছি তো বাপ? জি জি জি, বেশা। বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন, দার্শনিককে বলুন, ভৌগোলিকবিদকে বলুন, সকল বুদ্ধিজীবীকে বলুন, সকলেই এক বাক্যে বলবে অল প্লান্ট ইজ মর্টাল, জীব মাত্র মরণশীল। অল প্লান্ট ইজ মর্টাল, জীব মাত্র মরণশীল। কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল ইজ টু টেস্ট দি ডেথ। প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চিরন্তন। বেশা, সুবহানাল্লাহ। খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু শাস্ত্রে দেবতা তাদের মনুর মতে বলেন, ওরাও এক বাক্যে স্বীকার করলো ওম নমস্তে সর্বভূত নমঃ। মৃত্যু
নিত্যনং চিরন্তনং নব নমস্কন্তে নব। যার জন্ম হয়েছে তাকে মরতে হবে চিরন্তন। বোঝা গেল জন্মে কোনো মতনক্য নাই, মিথ্যে কোনো মতনক্য নাই। আগে হতে পারে ভেজাল, পরে হতে পারে ভেজাল। বিবাহ করা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতকে পালন করে যদি কারো জন্ম হয়, সুন্নাতকে পালন করে যদি কারো জন্ম হয়, সন্তান হবে হয়াকার, লয়াকার, লয় দীর্ঘই। রিডিংটা আপনারা বুঝবেন, হালালি হালালি। যদি নবীর সুন্নাতকে পালন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে কারো যদি সন্তান হয়, মেয়ে হচ্ছে আল্লাহর নিয়ামত, পুত্র সন্তান হচ্ছে আল্লাহর রহমত। মেয়ে হচ্ছে রহমত আর পুত্র সন্তান হচ্ছে নিয়ামত, দুটোই আল্লাহর দান। বাড়িতে প্রথম মেয়ে হওয়া এটা নবী পাকের সুন্নাত। নবী পাকের 4টি কন্যা, 3টি পুত্র সন্তান। পুত্র সন্তান যারা 2 বছর বয়সের মধ্যে ইন্তিকাল করে, 16 মাস, 12 মাস, 8 মাস, এই বয়সে 3 জনের ইন্তেকাল। 4 জন বেটি, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম। উম্মে কুলসুম, জাইনাব। এই গতকাল বহু দূর থেকে এসেছি, কোচবিহার এলাকা থেকে। একটু ভুলবশত স্প্রাইট খেয়ে নেওয়ার কারণে কাশিটা যেন কোনো মতেই কমছে না। দিচ্ছি বক্তব্যের বিঘ্নতা, এটা চরম খারাপ জিনিস, নিজকেও খারাপ মনে হচ্ছে, আপনাদেরও বিরক্তি একটা আসছে মনের মধ্যে, আশাটাই স্বাভাবিক। সর্বোপরি যেই কথাটা বলতেছিলাম, 4টি কন্যা সন্তান। নবী আমার বলেছেন কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত, পুত্র সন্তান হচ্ছে আল্লাহর রহমত। যাই হোক না কেন, পুত্র কন্যা দুটোই আল্লাহর দান। বলতেছিলাম আপনাদের উদ্দেশ্যে, কোরআন শরীফ নির্ভুল নির্ভেজাল। নবীর সুন্নাতকে পালন করলে সন্তান হয় হালালি। নবীর সুন্নাতকে ত্যাগ করলে, সুন্নাতকে ছাঁটাই করলে, সাপোজ আমার মেয়ের বিয়ে হলো না, স্কুলে পড়ে ভুলবশত পা স্লিপ করে কারো সঙ্গে অবৈধ সম্পর্ক হওয়াই, আমি অভিভাবক জানি না, হঠাৎ করে বুঝতে পারলাম, জানতে পারলাম আমার মেয়েটা বাচ্চা সম্ভাব্যা, গর্ভবতী। বড়লোক মানুষ, চুপি চাপি রাখলাম। সময় হলো, কাছাকাছি হসপিটালে ভর্তি করলাম না, বহরমপুর কিংবা জঙ্গিপুর সরকারি হাসপাতালে ভর্তি করলাম। আমার মেয়েটার বাচ্চা হলো। আচ্ছা, ওই বাচ্চা নাতনির জন্মের খুশিতে আমি হুকাহারা গ্রামে যদি 5 কুইন্টাল মিষ্টি নিয়ে বলি আমার নাতনির জন্ম হয়েছে, নাতনির জন্মের খুশিতে মিষ্টি বিতরণ করছি, তোমরা দেশের মানুষ মিষ্টি নিয়ে যাও। এই ফতুয়া পাবলিক মুখস্থ, কোন আলেম মৌলবীকে জিজ্ঞেস করতে হবে না। সবাই বলবে আপনার বিটির জামাইও দেখলাম না, খানাও দেখলাম না, আনানা অষ্টমানা দেখলাম না, পিঠির বাচ্চা কোথা থেকে হলো, ও মিষ্টি নামাজ চলবে না। কথা বুঝলেন না? জি জি। পাবলিকের ফতুয়া মুখস্থ করবে, ওটা চলবে না, ওটা হয়াকার রয়াকার ময়গির গই, ও চলবে না। নাও গো নাও, হাত বাড়িয়ে নিব বলবে একবার, আবার বলবে নিব না, সুগারের বর্ডার, খেলেই ক্ষতি হবে। সাপোজ এটা কেন হলো? সুন্নাত ত্যাগ করার কারণে। মিষ্টিটা কি খাওয়া হারাম? জি না না, মিষ্টিটা হালাল বস্তু, কিন্তু সুন্নাত ত্যাগ করে বাচ্চা হয়েছে বলে ওই মিষ্টিটা খাওয়াটা আর বৈধ নয়, ওটা হয়ে গেল আলাদা ফতোয়া। বস্তু একটা, একজনের জন্য হালাল আর একজনের জন্য হারাম, একটাই বস্তু। কেমন? ফেতরা খাওয়া বড় লোকের জন্য হারাম, গরিবের জন্য সওয়াব নেকির কাজ। বস্তু তো একটাই। ফেতরা বড় লোকের জন্য খাওয়া হারাম, আর গরিবের জন্য খাওয়াটা হচ্ছে সওয়াবের কাজ, নেকির কাজ, আর খাওয়াটাই উত্তম। বস্তু তো একটাই। আমি ফেতরা দিব আর গরিব মানুষ ফেতরা নিবে,
আমার জন্য ফেতরা খাওয়া হারাম, গরিবের জন্য খাওয়াটা হচ্ছে সবের কাজ, বস্তুই একটাই। আমার বলার উদ্দেশ্য বাবা জীবন, তাহলে ওই নাতনির জন্মের খুশিতে মিষ্টি বিতরণ করলে আমার মিষ্টি দেশের মানুষ কেউ নিবে না, যেই দেশের লোক জানে না শুনে না এখানে নিল না, বাধ্য হয়ে ভ্যানে করে বয়ে নিয়ে গিয়ে জোরতলাতে গিয়ে বিলি করলাম, লোকে জানছে না মিষ্টি সবাই নিবে, কিন্তু হুকারা গ্রামের লোক নিবে না, জি নিবে না। আমার মেয়েটার আনুষ্ঠানিকভাবে বিয়ে দিলাম, উকিল সাক্ষী হলো, ইজাব কবুল হলো, আনালা অষ্টমঙ্গা হলো, জিয়াপত পেলো কেউ পেলো না আদা ব্যাপার, কিন্তু চোখে তো দেখলো আমাদের বিটির বিয়ে হলো। এবার 2 বছর পরে আল্লাহ তাআলা একটা সন্তান দিল, ওই সন্তানের জন্মের খুশিতে 5 কুইন্টাল গেল, যদি 10 কুইন্টাল মিষ্টি নিয়ে বসি, ডান হাত দিয়ে বলবে দুটো বেশি করে দাও, আবার বাম হাত বাড়িয়ে বলবে আমাকেও দাও, 1 ঘন্টা পার হবে না, মিষ্টি অল্প সময় শেষ হবে। কেন? পাবলিকের ফতুয়া মুখস্থ, এটা হচ্ছে হয়াকার নয়াকার নয় দীর্ঘই, এ মিষ্টি খাওয়া যাবে, যেহেতু সুন্নাত পালন করে বাচ্চার জন্ম হয়েছে। সুন্নাতকে ত্যাগ করলে হারামি হয়, সুন্নাতকে পালন করলে হারামি হয়। আপনারা আমার নিকটে বিশেষ আমার আবেদন, আমি খুব গুরুত্বপূর্ণ তথ্য বলবো ভেবেছিলাম, আজ গোটা বিশ্বব্যাপী মুসলিম জাতি আমরা বিভিন্ন ভাবে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, চতুর্দিক থেকে আমাদের মাথার উপরে খাড়া অপেক্ষা করছে, ধারালো খাড়া কখন মাথায় পড়বে ঠিক নাই। জীবন আজকে ছন্দ ছড়া জীবন ব্যবস্থায় গোটা পৃথিবীর মানচিত্র দিকে যদি লক্ষ্য করি, আমি আলমগীর হোসেন যদি ইতিহাসটা একটু করে লক্ষ্য করি, হাইরে পৃথিবীর মাটিতে নবী পাকের জামানা থেকে শুরু করে একেবারে 1917 সাল পর্যন্ত 1917 সাল পর্যন্ত পৃথিবীর মাটিতে জাতপাতের কোনো লড়াই ছিল না, জাতপাত নিয়ে দেশ শাসন হয়নি। 1917 সালে এই ভারতবর্ষের মাটির মানুষ যখন ইংরেজদের অত্যাচারে চরম অতিষ্ঠ হয়ে পড়ল, দেশের বিভিন্ন গোত্রের মানুষরা বিভিন্ন দেশ থেকে আস্তে আস্তে সংগঠিত হয়ে ইংরেজের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু করলো, মানুষ দলবদ্ধ হলো, আর অত্যাচার সহ্য করবো না, আর অত্যাচার সহ্য করতে পারছি না, ইংরেজের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। দেশের মানুষ যখন ছন্ন ছড়া ভাবে বিভিন্ন দেশ থেকে সংগঠিত হয়ে আন্দোলনটা শুরু করেছিল, 1917 সাল 12 মার্চ ইংরেজ দিল্লির মাটিতে বসে ইংরেজ বুদ্ধিজীবীরা বসার পরে চিন্তা করলো, এই দেশে তো আমরা থাকতে পারবো না, এতদিন পর্যন্ত আমাদের বিরুদ্ধে আদিবাসী গরিব মানুষরা খেপেছিল, এখন তো মুসলিমরা খেপেছে, আলেমরা খেপেছে, মৌলবী সমাজ খেপেছে, আলিম ওলামাদের বিরাট গুরুত্ব আছে এই দেশের মাটিতে। মুসলিম শাসকরা এই দেশের মাটিতে 872 বছর পর্যন্ত দেশ শাসন করেছে। সাইয়েদনা উমরে ফারুকের একটা উক্তি, উমরে ফারুক 1400 বছর পূর্বে বলেছেন, দেশের শাসক সংখ্যাগুরু, দেশের শাসক যদি সংখ্যাগুরু হয়, তার অধীনে যারা সংখ্যালঘু অধিবাসীরা যদি শাসকের তরফ থেকে অত্যাচারিত হয়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়, আল্লাহর তরফ থেকে ওই শাসকের উপরে রহমত নাযিল হবে, রহমত নাযিল হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। শাহ সুফি আব্দুল সালাম রাজভী সাহেব, শাহ সুফি হযরত আল্লামা আব্দুল সালাম রাজভী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। একটু আগে আগে সবাই আগে আগে বসেন, একটু সামনে আগে আসেন, একটু পেছনের বাবারা একটু সামনে আগে আসেন, সামনের পেছনে জায়গা আছে, সামনে না, সামনেকার মানুষ একটু আগে আসুন, সামনেকার মানুষ একটু আগে আসুন। হুজুর চলে এসেছেন, আমি আর সময় নেব না, না আর হয়ে গেছে, টাইম হয়ে গেছে।
আমার সামনে আপনি ওকে চলে এসেছেন, আমি আর বলবো না, আবার কোনোদিন হাত বাগিয়ে বলবো। বলার বিষয়টা হচ্ছে সংক্ষিপ্ত কারণে আপনাকে যেই কথাটা বলতেছিলাম, বা গোটা পৃথিবীর মাটিতে লাঞ্ছনা বঞ্চনায় আমরা স্বীকারোক্তি বর্তমানে গোটা বিশ্ব জুড়ে মুসলিমকে ধ্বংস করার জন্য ঠান্ডা ঘরে বসে বসে যে পরিকল্পনা চলছে, মুসলমানকে কেমন করে দেশ থেকে বিতাড়িত করা যায়, ঠান্ডা ঘরে বসে বসে এই পরিকল্পনা যখন বিভিন্ন দেশ থেকে যখন শুরু আপনার হলো, আমি ইতিহাস পর্যালোচনা করলাম, ইতিহাসটা যখন আমি পড়লাম তখন দেখতে পেলাম বিভিন্ন লেখকের বই পুস্তক পড়ার পরে দেখলাম একটা আপনার পাকিস্তানের একজন বিখ্যাত আল্লাহর ওলি হযরতে গুল মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত একটা বই যখন পড়লাম সেখানে দেখতে পেলাম উনি আপনার লিখেছেন দেশের উমারে ফারুকের কথাটা বলে উল্লেখ করেছেন, দেশের শাসক যদি সংখ্যাগুরু হয় ওই দেশের অধীনস্থ যারা সংখ্যালঘু তারা যদি শাসকের তরফ থেকে অত্যাচারিত হয়, আল্লাহর তরফ থেকে ওই দেশের মাটিতে মহামারী দুর্ভিক্ষ নাজিল হয়। সুবহানাল্লাহ। এমনি মহামারী পৃথিবীর মাটিতে আসে নাই। আদম পয়গম্বর থেকে আরম্ভ করে ঈসা পয়গম্বর পর্যন্ত পৃথিবীর মাটিতে 152 থেকে 53 বার মহামারী দুর্ভিক্ষ এসেছে। মহামারী দুর্ভিক্ষ কখন হয়? যখন মানুষ পাপের সীমা অতিক্রম করে, মানুষ যখন পাপের সীমা অতিক্রম করে তখন আল্লাহর তরফ থেকে মানুষের পরিবর্তনের জন্য আল্লাহর তরফ থেকে মহামারী দুর্ভিক্ষ এসে থাকে। এমনি এমনি দুর্ভিক্ষ মহামারী আসে না। 1917 সাল, ছোট্ট করে ইতিহাসটা বলবো, বিশদ বলবো না, আরম্ভ করলে ওদিকে আবার 2-3 ঘন্টা কেটে যাবে। হুজুরকে বসে রেখেছি, খুব সম্মান নিয়ে একবারে সীমিত সময়ের মধ্যে আমার বক্তব্যের সমাপ্তি করব। শুধু একটু সূচনাটা আরম্ভ করে দিচ্ছি। 17 সাল পর্যন্ত পৃথিবীর মাটিতে আপনার জাতপাতের কোনো বিচার ব্যবস্থাপনায় দেশ শাসন ছিল না। ইংরেজরা দেখলো আলিম ওলামা যখন খেপে উঠেছে, এরা যখন আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে, ভারতবর্ষের মাটিতে খৈরাবাদ শহরের একজন কামিল মুকাম্মাল আল্লাহর বলি ওলিয়ে কামিল হাফিজে কোরআন হযরত আল্লামা মাওলানা বিখ্যাত আল্লাহর বলি উনি যখন আপনার ইংরেজের বিরুদ্ধে মাত্র 12 জন ব্যক্তিকে নিয়ে ফজরের নামাজ পড়ার পর দিল্লির খৈরাবাদ শহরে যখন আপনার নেমে পড়লেন, ইংরেজ হটাও দেশ বাঁচাও এই স্লোগান যখন শুরু করেছিলেন মাওলানা খৈরাবাদী রহমাতুল্লাহ আলাইহি, তখনকার সময়ে ইংরেজরা বসলো, গচ্ছিত হয়ে মিটিং করলো, দেশে তো আর থাকতে পারবো না, দেশ ছেড়ে আমাদের চলে যেতে হবে। তবে দেশ থেকে যাব এমনি এমনি যাব না। কিছু সমাজে আমাদের লোক আছে জীবিত অবস্থায় যেমন লোককে জানায়, মরার পরে একটু বেশি জানায়। আমার কথাটা বুঝলেন না? জীবিত অবস্থায় জানায়, মরার পরে একটু বেশি জানায়। মরার আগে দেখা গেল 1 সপ্তাহ আগে যা ছিল স্থাবর সম্পত্তি সব বড় বেটার নামে রেজিস্ট্রি করে দিয়ে খেয়েছে। মরে গেল বেচারা। সব ভাই বোন জানছে বাপের সম্পদ পাবো। 40 দিন মিলাদ করার পর একটা বাড়িতে গিয়ে দেখলাম, আমাকে মিলাদে নিয়ে গিয়ে 40 দিন পর মিলাদে গেলাম হরিয়ারপাড়া থানা। মিলাদ শেষ করার পরে এবার দেশের মাতাব্বর সবাইকে বলে রেখেছে, বেটারা একটু ফয়সালাটা করে দিবে, ভাই বোন সবাই আমরা আসি। আমার বাবার এদিকে 2টো বাগান 2টো পুকুর আছে, মাঠে 40-42 বিঘে জমি আছে, একটু ভাই বোনের মধ্যে জমিগুলো ভাগ করে দিই। দেশের মৌরি একজন আছে, ওকে ডেকেছে, আমিও বসে আছি, শীতের রাত্রি। এবার হিসাবপত্র দীর্ঘক্ষণ ধরে হলো, কোন মাঠে কত জমি আছে কাগজপত্র দেখা হলো। টোটাল দেখা গেল পুকুর বাগান দিয়ে 62-63 বিঘা জমি হলো। এবার সব কমপ্লিট করার পরে এবার বলছে, বল তোদের এই অংশ হলো, তোরা কোন মাঠটা কে নিবি, বোনেরা কোথায় নিবি, হিসাবপত্র ক্লিয়ার। বড় ভাই বলছে, সব তো হলো, আমি একটু বাড়ি থেকে আসি, তারপরে হিসাবটা ক্লিয়ার করে নিই।
বাড়ি থেকে যাওয়ার পরে পুরো দলিল ফেলে দিয়ে বলল, আমার আব্বা 1 সপ্তাহ আগে আমাকে ভালোবেসে আমার বোন নামে আমার নামে সব জমি রেজিস্ট্রি করে দিয়ে চলে গেছে। মরার পরে যাবে না? ইংরেজরা দেখলো দেশ থেকে তো পালিয়েই যাব, আমাদের ভালো অত্যাচার করেছি ভারতবর্ষের মানুষের উপরে, আমরা দেশ থেকে পালাবো, কিন্তু পালানোর পর দেশের মানুষকে শান্তিতে রাখতে দিব না। টিক্কিওয়ালাকে ডাকলো, টিক্কিওয়ালা, তোরা সনাতন ধর্মের লোক, তোরা সব থেকে সম্মানীয়, তোদের সঙ্গে এই ঢাক বাজানো থাকবে কেন? ওদের সমাজ আলাদা, তোদের সমাজ আলাদা, কথাটা ঠিক তো? তোরা আলাদা। আর ওদেরকে আলাদা করে ডেকে বললো, সারা জীবন ঢাক বাজাবি, জীবনে ঘন্টা বাজাতে পারলি না, ও ব্রাহ্মণ গরিবের বেটা, ও সারা জীবন পড়া জানুক না জানুক ও ঘন্টা বাজাবে ভিতরে ঢুকে, আর তোরা সারা জীবন ঢাকি বাজাবি, একদিনও ভিতরে ঢুকতে দিল না, ওই সমাজে থাকে নাকি? তাই তো কথাটা ঠিক। ডিভাইডেড অ্যান্ড রুলস পলিসি। টুপিওয়ালাকে ডেকে বলছে, সারা জীবন পৃথিবী জুড়ে 4টে ইমাম, আর ভারতবর্ষে শুধু হচ্ছে ইমামে আজমের মতবাদ চলে, আর ইমামগুলো কি করলো? বলে হ্যাঁ তাই তো, তুমি টাকা দিছি, তুমি যাও সৌদি, যাও। সৌদি গেল, সৌদি যাওয়ার পর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি লিখিত একটা বই, কিতাবুত তাওহীদ, ওই বইটা হজ করতে গিয়ে ওখান থেকে নিয়ে এসে উর্দুতে অনুবাদ করে ভারতবর্ষের মাটিতে মুসলিমদের মধ্যে বিভিন্ন দল তৈরি করার ফাটল তৈরি করলো, কোনো একটা দাড়ি টুপিওয়ালা বলবি। এই দেশের মাটিতে 1856 খ্রিস্টাব্দে 14ই মার্চ এই দেশের মাটিতে হজ থেকে ফিরে আসার পর বই লিখলো, বইটার নাম তাকবিয়াতুল ঈমান, ঈমান মজবুত করার বই। ওই বইয়ের ভিতর লিখলো, হাজার হাজার শুকরিয়া, আল্লাহ তাআলা 4টি মুসলিম মাযহাব থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তারপরে কি লিখলো? তারপরে বলছে কবর জিয়ারত করা চলবে না, মরে গেছে, মরা মানুষের আবার কি দরকার? এবার বলছে কবরের অত সম্মান দরকার নাই, মিলাদ বন, তমক বন, তমক বন, মাজার বন, চাদর বন, কাউস বন, মহরম বন, আসুরা বন, ফাতিয়া বন, এই ফাতিয়া 10 দান বন, ইয়াজদান বন, সব বন্ধের ফতোয়া দিয়ে গোটা ভারতবর্ষের মানুষ সবাই ছিল পৃথিবীর মাটিতে দুটো গোষ্ঠী, একটা শিয়া একটা সুন্নি, নাকি বলেন বাপ? শিয়া আলাদা গোষ্ঠী, সুন্নি একটা গোষ্ঠী। সুন্নি থেকে বহু সুন্নির আমদানি ঘটলো বিশ্ব জুড়ে, শুধু হাহাকার অশান্তি মুসলমানদের মধ্যে। কেউ বলছে দোয়া করো, কেউ বলছে দোয়া করা চলবে না। আমি একটা জায়গায় গিয়েছি, আমি সামনে নামাজ পড়তে চলে গিয়েছি, ইমাম সাহেব বলছে, হুজুর 4 বছর থেকে সালাম ফেরার পর দোয়া আমি করি না, আপনি আজকে নতুন দোয়া করলে অশান্তি হবে, দোয়াটা করেন না। ঠিক আছে তাই করবো। আমি যে কি করবো তোকে বোঝাচ্ছি নাকি? আমি বললাম ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। সামনে গেলাম, নামাজ পড়ালাম, সালাম ফিরিয়ে দেওয়ার পরে মুখটা ঘুরিয়ে নিয়েছি। সব লোক মৌলভী সাহেবকে দেখছি দোয়া পড়ছে, সব পাবলিক আঙুলে দোয়া পড়ছে। থামেন, আপনাদের ইমাম সাহেব বলেছে নামাজের পরে কোনো দোয়া করা চলবে না, আপনারা হাত বলছেন কেন? বন্ধ করেন। ইমাম সাহেব বলছে, হুজুর এটা বন্ধ না, এটা বন্ধ করেছি। কথা বুঝলেন না? এটা বন্ধ না, এটা হাত তোলাটা বন্ধ করেছি। আর ইমাম সাহেব বলেছেন দোয়া করা যাবে না, এরপরে দোয়া নাই, আপনারা করছেন যে? ইমাম সাহেব বলছেন না হুজুর আছে, এটা আছে। আমি ওদিক না তাকিয়ে বললাম আছে বলছেন? হ্যাঁ আছে তো হুজুর, দোয়া করা। আল্লাহ মাহমিন, আমি দোয়া করে নিলাম। মজা করে পরের লোক যা বুঝতে তারা করবে, আমি তো আমার কাজটা করে নিলাম। সর্বোপরি আপনার আমার উদ্দেশ্যে বিশেষ অনুরোধ, গোটা বিশ্ব জুড়ে চরম লাঞ্ছনা বঞ্চনার মধ্যে আমরা অবস্থান করছি। দলাদলি ত্যাগ করুন, নিজের দলাদলি করে নিজের মধ্যে গন্ডগোল করে ফ্যাসাদ করে অশান্তি করে মুসলমানের অমূল্য সম্পদ ঈমান নষ্ট করাবেন না, আমিও করাবো না, আপনিও করাবেন না। সর্বোপরি আল্লাহ পাক বলেছেন উদখুলু ফি সিলমি কাফা, মুসলমান পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। আমরা কেমন ঢুকে ইসলামে জানেন? 2 মিনিট জালসা শুনলাম, গ্রামে আপনার মেয়ে এসেছে, নাতি নাতনি এসেছে জালসা শোনার জন্য, গ্রামে এসেছে, রাত্রে থাকলো, সকালবেলায় ওই 7টার সময় ছেলে মেয়ে নাতি নাতনি বেটা বেটি সবাই মিলে মুড়ি নিয়ে বসে বসে চা মুড়ি খাচ্ছি। আর আমার 1 বছরের বাচ্চার নাতনিটা শুয়ে আছে। আচ্ছা এই খাচ্ছি আনন্দ করে, বহুদিন পরে এক জায়গায় ছেলে মেয়ে বাপ মা বসেছি, এটা আনন্দের বিষয় না? বসে মুড়ি খাচ্ছি। আচ্ছা ঘর থেকে একটা খড়ির সাপ বেরিয়ে ওই নাতনিটার মাথার পাশে দিয়ে চলে যাচ্ছে। আমি যতই পাগলা হই না কেন, আমি কি চুপ থাকবো? সাপ সাপ করে চিৎকার করবো?
করবো তো। সাপ সাপ চিৎকার করি যে না পারলে কাউকে ডাকবো নাকি বলে, প্রতিবেশী কাউকে ডাকলাম, সাপ রে, নাতনির পাশে নিয়ে চলে যাচ্ছে। সাপ যখন মানুষের আওয়াজ পাবে সাপ তখন কি করবে, পালাবে তো নাকি। সাপ শব্দ শুনে পালাচ্ছে, আমি আর আপনি দুইজন লাঠি নিয়ে সাপকে মারার জন্য রেডি। আমি দুজন দৌড়াচ্ছি, সাপ বাঁচার জন্য দৌড়াচ্ছে, আর আমি আর আপনি সাপকে মারার জন্য দৌড়াচ্ছি। সাপও দৌড়ে দৌড়ে এলে গিয়েছে, আমরাও দুজনে দৌড়ে দৌড়ে এলে গিয়েছি। দৌড়তে 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 গিয়ে সাপ দেখছে কোথায় লুকাবো কোথায় লুকাবো কোথায় লুকাবো, প্রাণ ভিক্ষা নেওয়ার জন্য সাপ ছুটতে ছুটতে গিয়ে বাড়ির পিছনে ছোট্ট একটা গর্ত, ইঁদুরের গর্তে মুখটা ঢুকিয়ে দিয়ে সাপ বলছে আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গেলাম। আচ্ছা, সাপটা মুখটা ঢুকিয়েছে, গোটা বডি পড়ে আছে বাইরে। আমি আপনি যখন সাপ মারার জন্য দৌড়ে যাবো, দেখবো মুখটা নিচে বডিটা বাইরে, ওই সাপের গায়ে কি তেল মালিশ করবো নাকি? ইচ্ছা মতো করে পিটাবো, তাই কিনা? গোটা বিশ্ব জুড়ে আজ মুসলমান কেন হবে লাঞ্ছিত, কেন হবে বঞ্চিত? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত হবে না, তোমরা উচ্চ শিখরে থাকবে। সত্য হচ্ছে তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে যাও। মাথা রেখেছি ইসলামের মধ্যে, গোটা বডি রেখেছি খ্রিস্টানের মধ্যে, গোটা হাত পা ব্যবহার চরিত্র বাড়ির পরিবেশ ছেলে মেয়ে পোশাক পরিচ্ছেদ সব রেখেছি রমজানের মতো। মাথা রেখেছি পাক্কা মুসলমান, নামটা মুসলমান, আব্দুল সাত্তার, আব্দুল জাব্বার। মাথা রেখেছি ভিতরে, আমাদেরকে মারার জন্য একটা গোষ্ঠী ঠ্যাঙা নিয়ে দৌড়াচ্ছি। মাথা যখন ভিতরে, বডি যখন বাইরে দেখবে, আমার বডি খানাকে তেল মালিশ করবে নাকি? ইচ্ছা মতো করে সাপ যেমন পিটায় তেমন করে আমাকে আপনাকে পিটাতে হবে, পিটাবে। বাঁচার জন্য একমাত্র পথ তওবা করুন, বস এসে তওবা করুন, ব্যভিচার থেকে দূরে থাকুন, তওবা করুন, আল্লাহ রাসূলের পথকে মজবুত করে ধরুন, আর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করুন, তাদের ছায়াতলে থাকুন, ঈমান বেঁচে যাবে। আপনাকে আমাকে বাঁচানোর কেউ নাই, না রাজ্য না কেন্দ্র, একমাত্র আমাকে আপনাকে বাঁচাবে কে? আল্লাহ। আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখুন। যদি পরিপূর্ণ আমি ইসলামে ঢুকতে পারি, দুনিয়ার শক্তি নাই আমার কেউ কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা সকল দেশবাসীকে জালিমের অত্যাচার থেকে সকলকে যেন আল্লাহ হেফাজত করে। সকলেই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলেই ঈমান নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম দায়েম থেকে ইহজগৎ ত্যাগ করি। যে উদ্দেশ্যে শবে মেরাজ উপলক্ষে অনুষ্ঠান, সেই প্রসঙ্গে কথা একটাও বলতে পারলাম না, দুঃখিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।